আসসালামু আলাইকুম গাইস, নিজেদের ক্ষেতের ছোট ছোট আলু দিয়ে খুবই মজাদার একটি ভর্তা বানিয়ে নিলাম। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তার জন্য আমি এখানে ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমি একটি মাটির হাঁড়িতে মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ। তারপর আমি সেম হাঁড়িতে পেঁয়াজ একটু হালকা ভেজে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি, বাংলা ভাষায় যেটাকে বলা হয়। তো মানে গ্রামের ভাষায় এটি বলা হয়। তো এখন আমি শুটকিও সাথে হালকা একটু ভেজে নেব। তো একটু পর উল্টে দিব, এমন করে হালকা ভেঙে যেতে পারে, ওইটা কোনো সমস্যা নেই, তবে যে না লেগে যায় ওইটা খেয়াল রাখতে হবে, আর খুবই সাবধানে এটা করতে হবে। তো শুটকিগুলোকে সেম প্রসেসে ভেজে নেওয়ার পর ছেড়ে নেবে। এবার আলুগুলোকেও ভেজে নেব, তার সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যেন অনেক ঝাল হয় ভর্তাটা। আর যারা স্পাইসি লাভার তাদের জন্য এই ভর্তাটা অবশ্যই করা উচিত বাসায়। তো এখন দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আলুগুলো। এখন কাঁচামরিচগুলোকে আলাদা করে নিলাম, আর আলুগুলো ভালো করে হয়ে গেছে। এখন আমি সবগুলো ভাজা জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি শিলনোড়াতে ভালো করে ফার্স্টে মরিচগুলো দিয়ে দিলাম, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই, যেগুলো ভেজে নিয়েছিলাম। এরপর শুটকিগুলো দিয়ে দিচ্ছি, মানে এরকম আলাদা আলাদা করে বেটে নিতে হবে, তাহলে মিশ্রণটা একসাথে হলে অনেক ভালো হয় খেতে। একসাথে দিলে বাটাটাও বেশি মিশ্রণ হয় না। তো শুটকিগুলো দেওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ছিলাসহ নিয়ে নিয়েছি, যেহেতু এগুলো ছোটো আলু আর ভর্তা বানাবো। আর এটা কোনো সমস্যা নেই, ভালো করে ধুয়ে নেওয়ার পর আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর এভাবে ময়লাগুলো উপর দিয়ে চলে যায়। তো এভাবে সবগুলো আলু আমি ভালো করে পিষে নিব, এমনভাবে পিষতে হবে যেন মিশ্রণটা খুবই ভালো হয় আর দানা দানা না থেকে যায়। কারণ পেঁয়াজে হালকা দানা দানা থাকলে ভালো লাগে, কিন্তু আলুগুলো তারপর শুটকিগুলো ভালো করে মিশ্রণ না হলে ভালো লাগে না। তো এবার ভালো করে দেখুন কত ভালো করে পিষে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে আমি এখানে পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। পেঁয়াজটাকে লাস্টে পিষার কারণ হচ্ছে হালকা একটু দানা দানা থাকে, আর ভর্তাটার মধ্যে ভালো করে পেঁয়াজের মিশ্রণটা পড়ার খেতে অনেক বেশি মজার হয় পেঁয়াজটা কামড়ে পড়লে। তো এই তো দেখুন কত ভালো করে ভর্তাটা রেডি হয়ে গেছে। খুবই সামান্য উপকরণ দিয়ে এই মজার ভর্তাটা আমরা খুবই ইজিলি বানিয়ে নিতে পারি। এবার আমি এটার সাথে যে ভর্তাটা লেগেছিল ভাতের সাথে হালকা একটু লবণ দিয়ে খাবো, এটা যে কতটা মজার, মানে কি বলবো, এভাবে খেলে আমার মনে হয় না অন্য কিছুর দরকার পড়ে। তো এভাবে আমি সামান্য একটি ভর্তা দেখিয়ে নিয়েছি ভাত সহ। আমার খুবই মজা লাগেছে গরম ভাতের সাথে এই ভর্তাটা। তো এই তো ভর্তাটা খুবই, আমি সবাই ট্রাই করবেন। ভালো, তোমার আল্লাহ হাফেজ।